ফুচকা খাইতে আইসাও নাকি ভাই আইলিনার মেকআপ দেওয়া লাগে, কি একটা অবস্থা! কোন জামানায় আইসা পড়ছি বলেন তো। চা ছাড়া তো আমার চলবে না, এটা মাস্ট আমার লাগবেই। আর এটা কিন্তু অনেক মজা। এত সুন্দর সুন্দর জুয়েলারি মাত্র 150 টাকা করে। ভাবা যায়, চুরি তো মানুষের ইমোশন, কি আর বলবো। যাই হোক, আর এই যে থ্রি পিসগুলা মাত্র 350 টাকা থেকে শুরু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আনিশিক পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা চলে আসছি মেলায়। এটা আমাদের বাসার একটু সামনে, বুধবার বসে মেলাটা। এখানে খুব সস্তায় সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায়। এই মেলা হচ্ছে রাইসা আর আমার আম্মু, এই দুইজন এই মেলার হাত থেকে রক্ষা পায় না, মানে তাদেরকে এখানে যেতেই হবে। আমি আসি একটু মাঝে মাঝে জাস্ট ভিডিওর জন্য, আর যদি টুকিটাকি কোনো কিছু কেনা দরকার হয় তাহলে আসি। এখানে কিন্তু আপনারা 20 টাকা থেকে শুরু করে 150 টাকার এত সুন্দর সুন্দর জুতাগুলা পেয়ে যাবেন। কিন্তু এই জুতাটা কিন্তু আমি নিছি মাত্র 150 টাকা দিয়ে। আর এই যে বাচ্চাদের খেলনা 50 থেকে 100 টাকা, 70 টাকা এরকমের। আর অনেক সুন্দর সুন্দর এই আংটিগুলো পেয়ে যাবেন নোজপিন মাত্র 50 টাকা, 60 টাকা, 100 টাকা। আর এত সুন্দর সুন্দর চুড়ির কালেকশন। আমি তো চুড়ি পরি না, এর জন্য চুড়ি আমার কেনা হয় না, বাট দেখতে কিন্তু ভালোই লাগে। অনেক আগে আমি বেশি বেশি করে কিনতাম। আর এই যে সুন্দর সুন্দর হিজাবের পিন, এগুলো মাত্র 30 টাকা করে। ভাবা যায়, এগুলো নিউ মার্কেটে কিন্তু 50 থেকে 100 টাকা করে। আর এই যে গলার সেটগুলো, এগুলো 150 টাকা মাত্র। 150, 250 বা 200 টাকা। এর মধ্যেই হচ্ছে বিভিন্ন ডিজাইনের আপনারা সুন্দর সুন্দর জুয়েলারি পেয়ে যাবেন। আর এখন কেনাকাটা শেষ করে আমরা চলে গেছি মূলত খেতে ফুচকা আর চটপটি। বাইরে বের হয়েছি, ফুচকা চটপটি খাবো না তা কি হয়? বাসার সামনে মেলা, তারপরও তারা এমনভাবে সাজুগুজু করে মনে হয় যেন তারা কোথাও ঘুরতে গেছে। কি একটা অবস্থা! ফুচকা খাইতে আসে, তাও আইলিনার লাগাই তাদেরকে আসতে হবে। আর এই মামার কাছের ফুচকা আর চটপটি বিখ্যাত এক প্রকার বলতে গেলে। আপনারা তো সবসময় দেখেন যে আমি কি পরিমাণে ফুচকা আর চটপটি খাই, আর ম্যাক্সিমামই হচ্ছে আমি এই জায়গা থেকেই খাই, কারণ ওনার হাতের ফুচকা এত মজা যা আমি আজও কোথাও গিয়ে এই টেস্টটা পাইনি। ও হ্যাঁ, পেয়েছি আমাদের পিরোজপুর সি অফিসের একটা ফুচকা মামা আছে, ওনারটাও অনেক মজা। ওনার বিশেষ করে চটপটিটা বেশি মজা লাগে, আমি পিরোজপুর গেলে খাই। তো লাস্ট মোমেন্টে এসে একটু চা না খেলে কি হয়? চা না খাইয়া বাড়ি তো যাওয়াই যাবে না, কারণ এইখানের চাটাও বিখ্যাত। আমাদের সবই কিন্তু বাসার পাশে, অনেক দূর থেকে আমাদের এখানে সবাই আসে চা খেতে, ফুচকা খেতে। বাট আমাদের বাড়ির পাশে হওয়ার কারণে আমরা মাঝে মাঝে আসি। ওই যে বলে না, বাড়ির কাছের ঘাস গরুতে খায় না, ওইরকম একটা অবস্থা। অনেক সুন্দর আমাদের এই জায়গাটা, আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন। যাই হোক, লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথে আবার নেক্সট একটা ভিডিওতে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।